চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার বাগানটা। বাগানে কি কি ফুল আছে। বাগানে এন্ট্রিতেই হচ্ছে এই ডান দিকে হচ্ছে এই রক্তগাঁদা গাছ, কত ফুল ফুটেছে। ওই গাছটা না রাখলে আমার যেন মনে হয় বাগানটা খালি খালি লাগে। এখান থেকে স্টার্ট করি। এখানে হচ্ছে চন্দ্রমল্লিকা আছে, এটা হচ্ছে খয়েরি কালারের হয়েছে, তারপরে হচ্ছে পিঙ্ক কালারের, তারপরে একটা আছে ক্যালেন্ডোলা গাছ। ঠিক এভাবে পরপর করে আমি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি। আগে তোমাদেরকে চন্দ্রমল্লিকাগুলো দেখিয়ে শেষ করি। আর এই চন্দ্রমল্লিকার কথাটা আমি কি বলবো, এটা আমার এতটাই পছন্দ হয়ে গিয়েছিল, বর্ধমান যাওয়ার পথে রাস্তায় কিনে আমি সেখানেই রেখে দিয়ে যাই, ফেরার পথে নিয়ে আসি। আর কিছু বলার নেই আমার। এই হলুদ চন্দ্রমল্লিকাটাকে তোমরা দেখো, যাকে যত্ন করি না সেই সব থেকে সুন্দর হয়। এবারে ওটাকে আমি একদমই যত্ন করিনি, তাও কত সুন্দর ফুল দিয়েছে। আর এদিকে আমার কিছু গাঁদা ফুল হয়েছিল, ইনকা গাঁদা যেগুলো, এগুলো আরও বড় হবে। আমি টবে নিচে লাগিয়ে রেখেছি। গ্যাডুলাসের দুটো স্টিক উঠেছে, মানে দুটো গাছ আছে তাই দুটো স্টিক উঠেছে। আপাতত এখনও বেরোয়নি, কিন্তু হাত দিয়ে বোঝা যাচ্ছে। আর তিনটে গাছে এখনও স্টিক বেরোয়নি। এদিকে গোলাপ গাছটা তোমাদেরকে দেখাচ্ছি, তার কারণ ওই ওপর দিকে প্রায় 10-12টা কুঁড়ি ছিল, যেগুলো হচ্ছে হনুমান এসে খেয়ে চলে গেছে। তাও সেটা ভোরবেলায় বাড়ির লোক দেখতেই পায়নি, দেখলে হয়তো বা তাড়িয়ে দিত। এখানে দেখো আমি যেটা দেখাচ্ছিলাম যে সাদা ফুলটা কতটা চাপ হয়েছে, মানে কতটা পরিমাণের, এত ছোট কিন্তু বড় হলেও এই চাপটাই থাকে। এখানে একটা চন্দ্রমল্লিকা দেখালাম, যেটা ফুলটা আমি কেটে দিয়েছি। আর একটা চন্দ্রমল্লিকা আছে যেটা ফুল ফুটে আছে। আর সেই লম্বা বাড়া গাঁদা গাছটা দেখলে টিরে হয়েছে। আর এইদিকে ক্যালেন্ডোলা, মানে এই গাছটার কথা কি আর বলবো, কত গ্রোথ নিয়েছে ভালো করে দেখো। অথচ আমি ভাঙা টবে লাগিয়েছি, মানে জল দিলে ঠিক মতন জল পাই না। হাই গাইজ, আজ এবছরে আমার স্ট্রবেরি গাছে ফুল চলে এসেছে, দেখলে তোমাদেরকে দেখালাম। দুটো এসেছে আপাতত, ভালো করে একদিন তোমাদের সাথে ব্লগ দেবো। যেহেতু আজকে চন্দ্রমল্লিকা গাছের দেখাচ্ছিলাম, আমাদের বাড়িতে কতগুলো চন্দ্রমল্লিকা আছে সেটাই তোমাদের সাথে